মুফতি আমাদের কাছারি মসজিদের খতিব মাওলানা কবির সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য রাখতে পারবো না। এত স্মৃতি, এত আদর, এত ভালোবাসা যিনি আমাকে দিয়েছেন, এত বছর ধরে যার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, যখন যে আবদার করেছি রাজনৈতিকভাবে দলের জন্য সে আবদার উনি রক্ষা করেছেন। উনি আমাকে অনেক যোগ্য প্রার্থী থাকার পরেও 91 সাল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমাকে মন্ত্রী করেছেন, যুব দলের সভাপতি করেছেন, বিএনপি যুব বিষয়ক সম্পাদক করেছেন, বন বিষয়ক পরিবেশ বিষয়ক সম্পাদক করেছেন। 88 সালে উনি আমাকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করেছিলেন, তারপর যুগ্ম মহাসচিব করেছেন, ভাইস চেয়ারম্যান করেছেন। এই দীর্ঘ সময় ধরে ওনার সাথে আমরা রাজনীতি করেছি বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য। এত সৎ মানুষ বাংলাদেশের রাজনীতিতে এসছে কিনা জানি না। 1991 সালে আমি তখন তরুণ এমপি এবং আমার বন্ধু ফরিদগঞ্জের এমপি একসাথে সেই আলমগীর হায়দার খান সহ আমরা তখন একসাথে, উনিও সংসদ সদস্য হয়েছেন। আমি আর আলমগীর হায়দার খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলাম। এই পূর্বাচল যে টাউনটি হয়, টাউনে মালয়েশিয়ার একটি বড় কোম্পানি, বিশাল কোম্পানি, কয়েক হাজার কোটি টাকা একটি স্যাটেলাইট টাউন করার জন্য বিনিয়োগ করবেন, তাদের জিএম এসেছে। আমি আর আলমগীর গেলাম, ম্যাডামকে বললাম এরকম মালয়েশিয়ান কোম্পানি টাকা বিনিয়োগ করতে চায়, তাদের জিএম আসছে, আপনার সাথে দেখা করলে এই টাকাটা বিনিয়োগ করবে, তারা এখানে ব্যবসা করতে চায়। উনি আমার আর আলমগীরকে ভালো করে নাস্তা টাস্তা খাওয়ালেন। কয় ধরো এই চেয়ারটা বাংলাদেশের, আমি যে চেয়ারটা বসে আছি এই চেয়ারটা কার? বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আজকে যদি তুমি এই চেয়ারে বসতে, তুমি ওই চেয়ারের মালিক। একটা দেশের ব্রুনাইয়ের যদি বাদশাহ আসতো বা রাজ পরিবারের কেউ আসতো, তাহলে আমার সাথে কথা বলতে পারতো। একটা কোম্পানির জিএম এর সাথে আমি কথা বললে তো রাষ্ট্রের সম্মানটুকু থাকে না। আমি আর আলমগীর ওনাকে পাশে সালাম দিয়ে চলে আসলাম। বললাম যে ম্যাডাম, আপনার এই সততা, এই নিষ্ঠা, আপনার এই মর্যাদা, এই জাতিকে আপনি এখানে নিয়ে এসেছেন। অন্য কেউ হলো তো এখানে টাকা পয়সার লেনদেন তাড়াতাড়ি করে হয়ে যেত, পরবর্তী হয়ে আমরা দেখেছি। কিন্তু দেশটাকে উনি ওনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সেজন্যই উনি বলতেন, বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই, আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার মৃত্যু হবে, এটাই ওনার শেষ ঠিকানা। এই ব্যক্তিটি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমি গতকাল রাতে 3টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন এবং আমি খোঁজ খবর নিয়ে